إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا قلت بلبلك ترنم بنا چمن دهر میں کلیوں کا تبسم بھی نہ ہو اللهم صل وعلى آله سيدنا محمد اے دنیا پر تھکبے امن امر ایک دن تھکبو না সবাই যেদিন ভুলে যাবে নবীজি আপনি ভুলিবেন না اللهم صل على وعلى آله سيدنا
যারা তোমার অতি আপন অমন তারাই তোমায় পরাবে কাফন, তারাই তোমায় দিবে দাফন, আপন বলতে কেহই নেই আল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাতু জামিউ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শিবপুর উপজেলায় অবস্থিত কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে কামারগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়বারের মতো চলছে ইসলামী সম্মেলন 2024। আজকের সম্মেলনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি নরসিংদী 3 শিবপুরের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা এমপি সাহেব। আজকের মাহফিলের উদ্বোধক শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম মোল্লা তাজুল সাহেব। প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম সরকার, বিশিষ্ট শিল্পপতি কামারগাঁও। আজকের মাহফিলের সভাপতি 6 নং ওয়ার্ড কুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সরকার আছেন। সভাপতি সাহেব আছেন? কেউ নাই না? বিশেষ অতিথি চেয়ারম্যান কুটিয়া ইউনিয়ন পরিষদের আলহাজ খন্দকার হাসানুল সানি এলিজ, আলহাজ মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক আব্দুল রাজ্জাক টেক্সটাইল। আজকের মাহফিলের বিশেষ বক্তাগণ মঞ্চভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি যে মহান মনিব, যে মহান মালিক আমাদের প্রতি অত্যন্ত দয়া করে রমাদান কারীমের পূর্ব মুহূর্তে শাবানের শেষের দিকে একটি জান্নাতি পরিবেশে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবার জন্য আলেম ওলামাদের সহবতে কিছু সময় কাটাবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক দিন বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবুল কাবা কৌসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহ রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যিনি উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমাকে একটি বিষয়ে কথা বলার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন, তা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার কি হক আছে। একটি হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর এটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করে কিছু দায়িত্ব তাদের কাছে হ্যান্ড ওভার করেছেন, অর্পণ করেছেন। এই দায়িত্বের কারণে এই পৃথিবীতে মানুষ
সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, মানুষের উপর যে অর্পিত দায়িত্বটি, এটি দুটো ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর কি অধিকার। আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দাদের কি রাইটস, বান্দাদের কি হক। পৃথিবীতে প্রতি মানুষকে এই দুটি হক, দুটি প্রাপ্য, এটি আদায় করতে হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা দৃশ্য অদৃশ্য সবকিছু তিনি সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। একটি পোকা মাকড় থেকে নিয়ে শুরু করি, গাছপালা, তরুলতা, যা কিছু সৃষ্টি করেছেন সবটি মানুষের কল্যাণে না কল্যাণে? সবগুলো কিন্তু আল্লাহ তাআলা কল্যাণে করেছেন। আল্লাহ বলেন, তুমি বান্দা এভাবে বলো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি পৃথিবীতে কোনো কিছু অহেতুক অনর্থক সৃষ্টি করো না, বরং প্রত্যেকটি সৃষ্টির পিছনে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য কল্যাণ রেখেছেন কিনা বলেন না? রেখেছেন কিনা? রেখেছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ তো কিছু চাওয়া পাওয়া আছে নাই? বলেন না? আবার আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন মানুষ মানুষের জন্য। মানুষ কার জন্য? একটা মানুষ আরেকটা মানুষের প্রতি কি চাওয়া পাওয়া, কি অধিকার, কি হক। হক আমরা বলি বান্দার হক, আল্লাহর হক। হকটা কি? হক হলো এটা আরবি শব্দ। বলেন হক কি শব্দ? আরবি শব্দ এটা। হক এটা এক বচন, এর বহু বচন হলো হুকুক। বলেন এর বহু বচন কি? হুকুক। এটি আল্লাহ পাকের একটি গুণবাচক নাম। এই পৃথিবীতে হক হচ্ছেন আমার আল্লাহ। বলেন হক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া যত আছে সব বাতিল। বলেন আল্লাহ ছাড়া যত আছে সব কি? হক মানে সত্য। বলেন হক মানে কি? সত্য, যেটা মিথ্যার বিপরীত। হকের বিপরীত কি? মিথ্যা, বাতিল। আবার বাতিলের বিপরীত কি? হক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওয়ালা তালবিসুল হাক্কা, তোমরা হককে মিশ্রণ করবে না, বিল বাতিল, বাতিলের সাথে, অসত্যের সাথে, মিথ্যার সাথে হককে তোমরা কখনো মিলাই দিবে ওয়া তাকতুমুল হাক্কা, তোমরা হককে, সত্য বিষয়টাকে তোমরা গোপন করো। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো যে এটা হক, এটা জেনে শুনে তোমরা গোপন করো। ইহুদিরা আমার নবীকে চিনত না? বলেন তো আপনারা চিনত কি চিনত না? ওরা তাওরাতে ওরা পড়ছে না, আমার নবীর নাম পড়ছে না? তারপর আমার নবীর অধিকার, নবীর হক তারা গোপন করত। কোরআনে আল্লাহ চিনাই দিলেন, ওয়া ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ইহুদিরা আমার নবীকে চিনে যেমনি ভাবে তাদের সন্তানদেরকে তারা চিনে। আপনার সন্তানকে চিনতে কি কোনো কষ্ট হয়? আপনার ছেলে মেয়েকে চিনতে কষ্ট হয়? নিজের ছেলে মেয়েকে চিনতে যেমন কষ্ট হয় না, আল্লাহর নবীকে ইহুদিদের চিনতে কষ্ট হতো না, তারপরে নবীর ব্যাপারে তারা বাজে কথা বলতো। তাহলে হক মানে সত্য, মিথ্যার বিপরীত। হকের একটা অর্থ পেলাম। হক মানে কি? হককে কুলিল্লাহুল হক, বলে আল্লাহ হক। বলেন হককে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন না সূরা বানী ইসরাঈলের মধ্যে, সুবহানাল্লাহ বলেন 81 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। ওয়াকুল, হে রাসূল আপনি বলুন, জাআল হক, সত্য এসে গেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা বিলুপ্ত হয়েছে। সত্য যখন চলে আসে তখন কি আর মিথ্যা থাকে? যখন মুসা আলাইহিস সালাম চলে এসেছে তখন ফেরাউন বিদায়। নমরুদ যখন মাথা চালা দিয়ে উঠছে তখন ইব্রাহিম খলিলুল্লাহ চলে এসেছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন চলে এসেছে তখন নমরুদ বিদায়। গৌরগোবিন্দ যখন মাথা চালা দিয়ে উঠেছে, আল্লাহ হক হিসেবে শাহজালাল ইয়ামানিকে পাঠিয়ে দিয়েছেন।
আল্লাহু আকবার বলে। যেখানে হক সেখানে বাতিল, বাতিলকে নিভানোর জন্য, বাতিলকে প্রতিহত করার জন্য হক সব সময় কাজ করে কি করে না বলেন? ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল বিলুপ্ত হয়ে থাকে, বাতিল বেশি দিন টিকে না। বাতিল হলো খেরের আগুনের মতো। বলেন তো খেরের আগুন কি বেশি দিন থাকে? এটা ধপধপ ধপধপ করে চলে, কিছুদিন পরে কি কিছুদিনও লাগে না, কয়েক মিনিটের মধ্যে শেষ। কিন্তু তুষের আগুন অনেক দিন পর্যন্ত থাকে। আল্লাহু আকবার বলে। হকের একটা অর্থ হলো সত্য, হক মানে কি সত্য। দুই, হকের আরেকটা অর্থ হলো প্রাপ্য, অংশ প্রাপ্য। বলে ওর হকটা দিয়ে দাও, এটা ওর হক, এটা গরিবের হক বলি না আমরা, এটা এতিমের হক। হক মানে প্রাপ্য, বলে না হক মানে কি প্রাপ্য, অধিকার, রাইটস। ওটা অমুকের হক, ওটা গরিবদের হক, ওটা শ্রমিকদের হক, ওটা মুজাহিদদের হক। আমরা এই কথা বলি কি বলি না? হক মানে কি? বলে যে এইটা জমিতে আমার হক আছে, বলি না এই টাকায় আমার হক আছে। হক মানে প্রাপ্য, বলেন হক মানে কি প্রাপ্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম 141 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ফসল কাটার সময় ফসলের অধিকার হক এটা তোমরা দিয়ে দাও। জমিতে ফসল হয় না, এই ফসলের এটার একটা হক গরিবদের আছে না নাই? নাকি নাই? আপনি মনে করছেন নাই? এগুলোর হক আদায় করতে হবে। ফসল কাটা দিন, ইয়াউমা হাসাদি, যেদিন আপনি ফসল কাটবেন, এইটাকে বলা হয় অসর। আসার আমার 10-10-এর এক অংশ। যদি 10টা কদু হয় তাহলে একটা কদু দিতে হবে। 10 মণ যদি ধান হয় 1 মণ দিতে হবে গরিব দুঃখীদেরকে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি আসমানের বৃষ্টিতে আপনি ফসল ফলান, আর যদি সেলো মেশিন দিয়ে আপনি ফলান, তাহলে 10টায় একটা দেওয়া লাগবে না, 20টাই লাগবে একটা। আল্লাহু আকবার বলেন। আরে যেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, ফাআতি কুল্লা ফি হাক্কিন হাক্কাহু, তোমরা প্রত্যেকের অধিকার তোমরা দিয়ে দাও, হকটা দিয়ে দাও। এখন জমিনের ফসলের হককে আমরা দেই। অবশ্য বাংলাদেশের জমিন নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। এটা কি উসরি জমিন নাকি খারাজি জমিন, এ নিয়ে দুইটা দল আছে। হানাফি মাযহাবের একটি দল বলছেন যে না, এটা দিয়ে দেওয়াই ভালো। জমিনের হকটাকে কি দিয়ে দেওয়া ভালো, এটা গরিব দুঃখীদের হক। জমিনেরও যাকাত আছে, গরু ছাগলের যেমন যাকাত আছে, অর্থের যেমন যাকাত আছে, জমিরও কি আছে আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা হক দিয়ে দিব। হক কি করব? তাহলে হক দুইজন ব্যক্তি পাবেন, একজন আল্লাহ আর একজন বান্দা। হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন। বলেন আল্লাহর হক আল্লাহ কি করবেন? মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি মনে করেন আমার হক আমি এটা মাফ করে দিলাম। কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমার আল্লাহ মাফ করবেন না। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে। তাহলে আমরা আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক এটা আল্লাহ কিন্তু মাফ করবেন না। সাহিবুল হক, হকের অধিকারী কে এটা দেখতে হবে। মান আলাইহিল হক, যার উপর অধিকার রয়েছে এটা দেখতে হবে। মাহল্লুল হক, হকের মাধ্যমটা কি এটাও দেখতে হবে। আমরা দেখব আল্লাহর হকটা কি। 1 নম্বর কার হক? এটা আমার সাবজেক্ট না, কিন্তু ওই বান্দার হকটা বোঝানোর জন্য আল্লাহর হকটা একটু টাচ দেওয়া লাগবে। কথা বলেন, আল্লাহর হকটা কি করতে হবে? টাচ দিতে হবে। তা আল্লাহর হক কি? আল্লাহর ইবাদত করা, এটা আল্লাহর পাওয়া। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর পাওনা আছে না? আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে সৃষ্টি করলাম, আমার তো একটা চাওয়া পাওয়া আছে, আমার তো একটা প্রাপ্য আছে। তা আমার প্রাপ্য কিছুই লাগবে না, শুধু বান্দা তুমি আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। ইন্নাহু তাআলা খালাকাল ইবাদা লিয়াবুদুহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য নয়, ওয়াবুদুল্লাহ
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না, এটা আমার অধিকার। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেন? আমার জন্য ইবাদত করে। আল্লাহু আকবার বলে, আর আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে দায়িত্ব দিয়েছেন সে কথা বলবার জন্য। সূরাতুন নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। নিশ্চয় প্রত্যেক জাতির লেখক আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি, রাসূল পাঠিয়েছি। টার্গেট হলো এই মর্মে তারা মানুষদেরকে দাওয়াত দিবে, আমি ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে তোমরা বিরত থাকো। তাগুত হলো কাফেরের চোখা। বলেন তাগুত কি? তাগুত হচ্ছে কাফের কুফরের চোখ। আরেকদিকে কুফরে হলো কি? তাগুত। আমরা কখনো তাগুত আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো শিরকের চেয়েও খারাপ, আরো বেশি আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করবো? কি বলেন, করবো নাকি? তাহলে আমরা প্রথম হক, আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করা। বলেন কি? 1 নম্বর হক। 2 নম্বর হক আল্লাহর প্রতি ঈমান আনা। বান্দার দ্বিতীয় হক হল আল্লাহর প্রতি কি করা? তাহলে প্রথম হক আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় হক কি? ঈমান আনা। আল্লাহ কুরআনের সূরাতুন নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি করো? নির্দেশ কার? খালি আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, হবে? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এটা তাওহীদ। তাওহীদ নামক তালা যদি খুলতে চান তাহলে চাবির দরকার হলো রিসালাত। নবী ছাড়া তাওহীদের তালা খোলা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আপনারা জানেন সহিহ মুসলিমের মধ্যে ঈমান কি জিনিস? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহু আকবার। আনতুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, আসমানি 104 খানা কিতাবের প্রতি বিশ্বাস, ওয়া রাসূলিহি, 1,24,000 নবী এবং রাসূল, 315 জন রাসূল, 6 জন নূরুল আযম পয়গম্বর, সবার সেরা আমার নবীজি। এটা বিশ্বাস করতে হবে কি হবে না? কি বলেন, হবে না? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নাকি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, আখিরাত বলতে কিছু নাই। তাকদীরের ভালো মন্দ এটা বিশ্বাস করতে হবে কিনা? মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীরকে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। কি লিখে দিয়েছেন? তাকদীরকে লিখে দিয়েছেন। আমরা তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করি কি করি না? তাহলে আল্লাহর পাওনা, আল্লাহর প্রাপ্য অধিকার 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা, 2 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আচ্ছা, ঈমানটা কি ভাষা হলে হবে? নরমাল হলে হবে? ধমকে কি আমাদের ঈমান চলে যাবে? ঈমানের উপর মজবুত থাকতে হবে, ইস্তেকামত। আল্লাহু আকবার বলে, সুদৃঢ় থাকতে হবে ঈমানের উপর। আমরা কি ঈমানের উপর সুদৃঢ় থাকতে চাই কি চাই না? বলেন আমরা চাই। সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 30 নম্বর আয়াত রব্বুল আলামিন তিনি চমৎকার করে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ
নিশ্চয় যারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের রবকে, সবাই বলে না, হাতটা উঁচু করে দেখান, আল্লাহ, আমাদের রবকে আল্লাহ আল্লাহ। এই কথা মুখে মুখে ভাষা ভাষা বললে হবে না, মুনাফিকরা এ পর্যন্ত বলে, আর ইমানদার তারপর নিজ থেকে কলব থেকে বলে নিশ্চয় যারা বলে যে আমাদের রবকে, এরপরে ইস্তেকামত থাকে। এটা যদি আগুনে ফেলে দেওয়া হয়, পাথর চাপা দেওয়া হয়, উপর থেকে ফেলে দেওয়া হয়, যত টাকার লোক দেখাও, আমি কি আল্লাহকে ছাড়তে পারি? আগুনে ফেলে দিলে আমি আল্লাহকে ছাড়বো? পুরাই ফেললেও ছাড়বো? আব্দুল্লাহ হুজাফা আসসাহামী রাদিয়াল্লাহু তাআলা তার সামনে রোম সম্রাট দুইজনকে জ্বলন্ত তৈলের মধ্যে, উত্তপ্ত তৈলের মধ্যে, আগুনের মধ্যে, উত্তপ্ত তৈল নিচে আগুন দিচ্ছে, তৈলগুলো টকবক করতেছে, তার সামনে দুইজন সাহাবীকে ফেলে দিলেন। 3 নম্বর পালা তোমার। একটু ভয় পেলেন না বলে চোখের পানি ছেড়ে কাঁদলেন। বাচ্চা মনে করছে যে মনে হয় মনটা গলে গেছে, এবার মনে হয় তানাসারি আব্দুল্লাহ মনে হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে ইমান ছেড়ে। তখন বলে যে কেন কাঁদতেছ, তোমার কি মন গলে গেছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? কয় না, আমি এজন্য কাঁদতেছে যে আমি আমার আল্লাহর জন্য মাত্র একটা জীবন দিব। এই মুহূর্তে যদি আমার 100টা জীবন থাকতো, আমি আল্লাহর জন্য 100টা জীবন দিয়ে দিতে পারতাম। এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো কোন আমলটা উত্তম? আল্লাহু আকবার বলে আবু সামা হাদিসটি বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা উত্তম? নবীজি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা বলা, আমানতু বিল্লাহি কথা বলা, সুম্মাস্তাকিম, কোন তুমি বলো আমানতু বিল্লাহি ফাস্তাকিম, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং আল্লাহর উপর আমি ঈমানের উপর আমি অবিচল থাকলাম, এই কথা বলা, এটাই হচ্ছে ইসলামের উত্তম আমল। গোটা পৃথিবী একদিক, ঈমান একদিক, কখনো কি সমান হতে পারে? বলেন, আরো যারা বলেন। কয়টা গেল? 3টা। আল্লাহর হক কয়টা পেলেন? 3টা। 1 নম্বর আল্লাহর ইবাদত করা, 2 নম্বর ঈমান আনা, 3 নম্বর ঈমানের উপর অবিচল থাকা। 3 নম্বর কি? ঈমানের উপর। 4 নম্বর যে কাজটা আমি করবো ওটা ইখলাসের সাথে করা, লোক দেখানো না। বলেন, সূরা ফাতিহায় 4 নম্বর আল্লাহ বলেন না, আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ আপনার ছাড়া অন্য কারো আমরা ইবাদত করব নাকি 70 কোটি দেবতার ইবাদত করি? মানুষ দেখার ইবাদত করি, মানুষকে শোনানোর ইবাদত করি, কিন্তু আমরা তো দেখি মানুষ এটাই করে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহকে রব্বিল আলামিন, যিনি বহুমাত্রিক জগতের রব, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই। আর পৃথিবীর প্রথম মুসলমান হলো আমার নবীজি। আল্লাহু আকবার। তাহলে ফাইয়ায়া ফাবুদুন, তোমরা আমার ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কয়টা গেল? 4টা। 5 নম্বর আল্লাহকে ভয় করতে হবে, এটা আমাদের আল্লাহর হক, আল্লাহর প্রাপ্য আমাদের প্রতি। আমরা ভয় করবো কাকে? আরো ধরে বলেন, সবার মুখে কাকে ভয় করব? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যায়? আমরা ভয় করি পুলিশ, আমরা ভয় করি র্যাব, আমরা ভয় করি সেনাবাহিনী, আমরা ভয় করি সাপ, আমরা ভয় করি বাঘ।
কিন্তু আল্লাহকে ভয় করি না। আমরা ভয় করি করোনা। করোনাকে ভয় করছি, করোনাকে ভয় পাই না আমরা। রোগবালা ভয় পাই, করোনা আমরা ভয় পাই, কিন্তু আমরা আল্লাহকে ভয় পাই না। আমাদের ভয় পেতে হবে কাকে? যারা বলেন এই জন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যথাযথ তোমরা ভয় করো এবং প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। একটা হলো মুমিন আর একটা হলো মুসলিম। বলেন, একটা মুমিন আর একটা কি? আবার একটা নব মুসলিম। কয়টা হলো? মনে রাখবেন, মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। বলেন, কি নেওয়া? মেনে নিয়ে আমি ঘরটা কিনছি, ঘরটা কেনার পরে ঘরের আসবাবপত্র গুলো এখনো সেটিং দিই নাই, খালি কিনে রাখছি ঘরটা। ঘরের ভিতরে সবকিছু আছে, এখনো জায়গা বসায় নাই। খাটটা যেখানে বসা দরকার ওখানে বসায় নাই। তারপরে আপনার আলমিরা যেখানে বসা দরকার বসায় নাই। ড্রেসিং টেবিলটা, এটা হলো মুসলিম, মেনে নিলাম, ঘর কিনছে। আর মুমিন হচ্ছেন যিনি ঘরটা কেনার পরে ঘরের আসবাবপত্র জায়গায় জায়গায় সেট আপ দিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে দিয়েছে, এই লোকটা হলো মুমিন। আল্লাহু আকবার। আর নব মুসলিম তো দেখলেন, নব মুসলিম সে বস করে গেল না, কি ঠাকুর জানি ওনাকে বলে দিছে, আর ঠাকুর ঠাকুর লিখবেন না। তো বলছে, ঠিক আছে, আমি আর লিখবো না। সুন্দর নাম কি জানি, মাওলানা রাকিব আল হাবিবি সাহেব, এটা তো সুন্দর নাম। ঠাকুর লাগবে কি জন্য? কথা বলেন, ঠাকুর লিখবে না, এটা খারাপ দেখায়। বলেন, আমাকে ঠাকুর আমরা দেওয়ার দিই না, লিখ রাকিব হাসান, এটা বলছে বলে আর ঠাকুর লিখবে না। আর শেষে লিখতে পারবে নব মুসলিম। কথা বলেন, এটুকু লিখতে পারা চেনার জন্য। ঠাকুর আমরা লিখবো না। ও রাজি হয়েছে, সেটা খুব ভালো, ভদ্র। আর লিখবো না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমরা ভয় করবো কাকে? বলেন, কাকে ভয় করবো? আমার রাসূল বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। আমি সব জায়গায় আল্লাহকে ভয় করবো, করবো কি করবো না? নবী বলছেন স্পষ্ট করে, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, যিনি আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট ছিলেন, রাসূলের প্রিয় সাহাবী মুআয ইবনে জাবালকে নবী বলছেন, ইয়া মুআয ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, মুআয তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো, ওয়াত্তাবিস সাইয়্যাতাল হাসানা তামহুহা। আর শোনো শোনো শোনো, প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো। একটা মন্দ কাজ করে ফেলেছ, মন্দ কাজটা করার পরে তুমি দান করো, সদকা করো, ভালো কাজ করো, তাহলে ওই ভালো কাজের বিনিময়ে মন্দ কাজটা আল্লাহ তোমার মিঠাই দিবেন। আল্লাহু আকবার বলে, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আর মানুষের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটার নাম খুলুকে আযীম। আমার নবীকে রব্বুল আলামিন দান করেছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নিশ্চয়ই নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। খুলুকে আযীমটা কি? হাদিসের মধ্যে লেখা আছে, খুলুকে আযীম হলো সিলমান কাতাকা ওয়া ফুমান জালামাকা ওয়া হাসিন ইলা মান আসা ইলাইকা। তুমি যার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার সাথে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন, তুমি তাহলে কি করো? মাফ করে দাও। যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। আর যে তোমার কাছে রূঢ় আচরণ করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, আর যে জুলুম করে তুমি তারে কি করো? মাফ করে দাও। তবে জালেম আজ না হোক কাল সে শাস্তি পাবেই পাবে। মাজলুম যদি আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে, সাথে সাথে মাঝখানে তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, এটা সাথে সাথে আল্লাহ কবুল করলেন। তাহলে প্রথম হক কি? ইবাদত করা। বলেন আল্লাহর কি? 2 নম্বর হক কি? আল্লাহর প্রতি।
3 নম্বর হলো ইমানের উপর অভিযোগ থাকা। বলেন 3 নম্বর কি? 4 নম্বর কি? ইখলাসের সাথে ইবাদত করা, কি করা? 5 নম্বর কি? একটু আগে বলছি, বলেন না, আল্লাহকে ভয় করা। হ্যাঁ, আল্লাহকে কি? 6 নম্বর হলো নামাজ আদায় করা। এটা আল্লাহর পাওনা, আল্লাহ চায়, আল্লাহর প্রাপ্য। আল্লাহ যে আপনারা সুন্দর দেহ দিলেন, মন দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, চেহারা দিলেন, কত লেংরা, লুলা, কানা, খোড়া আছে না? বলেন, এর চেয়ে আল্লাহ তাআলা আপনাকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন, তা আপনি নামাজ পড়বেন না? পড়বেন। আল্লাহর নির্দেশ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন। নামাজ হবে কার জন্য? আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। একবার না, দুবার না, আল্লাহ 82টা জায়গায় বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার লিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আমি রব্বুল আলামিন যাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দায়িত্ব দিয়েছি, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় সমাসীন করেছি, তাদের দায়িত্ব হলো 4টা। বলেন কয়টা? জানেন না? আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ জানা, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কর্ম থেকে মানুষদেরকে বিরত রাখা। এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। আল্লাহু আকবার বলেন। যেন আল্লাহু আকবার। তাহলে যাকাত প্রদান করা, যাকাত এটা করুণা না, যাকাত এটা গরিবদের অধিকার। আল্লাহু আকবার বলেন। কিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, 34টি জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি যাকাত দিব কি দেব না? কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রৌপ্য, সমপরিমাণ মূল্য ব্যাংকে জমা হয়, 1 বছর থাকে, শতকরা 2.5 টাকা। যাকাত দিব কাকে? গরিব দুঃখীদেরকে। আল্লাহু আকবার বলেন। কাকে দিব? গরিব দুঃখীদেরকে দিব তো ইনশাআল্লাহ। 8 নম্বর দায়িত্ব, নামাজ ওখানে পড়া আর যাকাত দেওয়া, দুইটা একসাথে, 5 আর 2 7 হলো। 8 নম্বর রোজা পালন করা। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর পাওনা, আল্লাহ চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পাওনা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দার বান্দাগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কেন? এটা তোমাদের উপর শুধু ফরজ না, পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করে দেওয়া হচ্ছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। হাদিস পাকে লেখা, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা আস-সাওম ফাইন্নাহু লিমান আজযা বিহি। প্রত্যেক বনি আদমের আমলগুলোকে আল্লাহ 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ ইল্লা আস-সাওম ওয়া ফাইন্নাহু লি ওয়া আনা আজযি বিহি। রোজা স্পেশাল, রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। কারণ কি? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া আকলাহু ওয়া শুরবাহু মিন আজলি, আমার কারণে সে খাবার ছেড়ে দিয়েছে, পানি ছেড়ে দিয়েছে, শাহওয়াত, স্ত্রী আছে, তারপর স্ত্রীর কাছে যায় না। আল্লাহু আকবার। সামনে খাবার আছে, তারপর খাবার খায় না, সামনে পানি আছে, তারপর পানি নেয় না। কিন্তু আমরা রোজাও রাখি, মিথ্যাও বলি, পাপের কাজও করি আমরা। আসি না এরকম? কামিন সাইমিন লাইসা মিন সিয়ামি ইল্লা যামা। কিছু রোজাদার আছে এমন, রোজা রাখবে খালি খুবই কথা নিবারণ ছাড়া কিচ্ছু হবে না, রোজা রাখে মিশা কথাও কয়। আবার একদল আছে রোজা রাখার আগে গ্যাস্ট্রিক, আলসার এগুলো বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, সার বেড়ে যায়।
অথচ ওশনারি উৎসবে বলছেন অটোফেজি আবিষ্কার করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন রোজাকে কেন্দ্র করে, এবং তিনি বলেছেন রোজা রাখলে 70টি রোগ থেকে ব্যক্তি মুক্তি লাভ করে। তাহলে আমরা রোজা কি আমাদের রোগ বাড়ায় না রোগ কমায়? যারা মনে করেন রোজা রাখলে ডায়াবেটিস বাড়বে, ওর বাড়বে, কিন্তু হাদিস কোরআন বলতেছে রোজা রাখলে ডায়াবেটিস বাড়ে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আল্লাহর অধিকার, নবম অধিকার হজ পালন করা, যার উপর এমন টাকা পয়সা আছে কাবা শরীফ পর্যন্ত যেতে পারে, মক্কা শরীফ পর্যন্ত, আবার টঙ্গীর ইস্তেমা গেলে হবে এমন মনে করেন না। অনেকে মনে করে হুজুর আমি তো কাবা যাইতে পারি না, ইস্তেমা ময়দানে যাই, এটা যেন না হয়। এটা খেয়াল করবে, কি হবে নাকি টঙ্গীর ইস্তেমায় হজ করলে হবে? হজ হবে কথা এবং নির্দিষ্ট টাইমে। এটা 9 তারিখ আরাফা, 8 তারিখ মিনা মুজদালিফা, মিনা 9 তারিখ রাতে মুজদালিফা, 10 তারিখ শয়তানের পাথর মেরে কুরবানি করা। কথা বলেন 57 ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। অনেকে হজ সামর্থ্য আছে, হজ করে না, আছেন না এরকম? রাসূল বলেন মান মালাকা যাদা ওয়া রাহিলা আল্লাতী তুবাল্লিগু ইলা বাইতিল্লাহিল হারাম, যার পর হজ করো কাবা শরীফ পর্যন্ত যেতে পারে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু হজ করো না, ফালিয়ামুত ইনশা ইহুদিজ্জাম ওয়ালা নাসরানিয়া, এটা ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমি নবীর কোনো যায় আসে? আল্লাহু আকবার। হজ পালন করতে হবে নয়। 10 নম্বর, আল্লাহর জন্য কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন ইন্নাদ দীনা আন-নাসিহা, নিশ্চয় দিন হচ্ছে নসিহা। ইন্নাদ দীনা আন-নাসিহা, ইন্নাদ দীনা আন-নাসিহা, দিন হলো কল্যাণ কামনা। কল্যাণ কামনা, কল্যাণ কামনা 3 বার বলেন। কল্যাণ আমরা বললাম হুজুর লিমান, কার জন্য? নবীজি বলেন ক্বালা লিল্লাহ, আল্লাহর জন্য কল্যাণ কামনা করা, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য কল্যাণ কামনা করা, ওয়ালি রাসূলিহি, রাসূলের জন্য কল্যাণ কামনা করা, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের ইমামদের জন্য কল্যাণ কামনা করা। আল্লাহু আকবার। ওয়া আইম্মাতিহিম, এবং সকল মুসলমান সবার জন্য কল্যাণ কামনা করা। আমরা কল্যাণ কামনা করি নাকি অকল্যাণ? যেটা মনে না কেন বলেন, আমরা কি সবার জন্য কল্যাণ কামনা করি? আমরা কি কল্যাণ কামনা করি না, বরং আমরা সবাই আবার অকল্যাণ কামনা করি। কল্যাণ কামনা করতে হবে, বলেন কামনা করতে হবে কল্যাণ কার? খালি কি আল্লাহ রসুলের কল্যাণ কামনা করতে হবে না? মানুষের কল্যাণ কামনা করতে হবে না? আইম্মাতুল মুসলিমিন, মুসলিম ইমামদের কল্যাণ কামনা করতে হবে কি হবে না? এটা আপনাকে খেয়াল করতে হবে। 11 নম্বর দায়িত্ব, আল্লাহর ফায়সালা মেনে নেওয়া। বলেন আল্লাহর ফায়সালা কি করা? এটা আল্লাহর প্রাপ্য, আল্লাহর অধিকার। সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে কার? বলেন আরো জোরে, কার হুকুম? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য সুন্নাহ, আর উলুল আমর মুস্তাহিদ ফকিহ সাহাবা তাবি মুস্তাহিদ হানাফি শাফি মালিকি হাম্বলি, এদের আনুগত্য করতে হবে। আল্লাহু আকবার বলেন। 12 নম্বর অধিকার, যদি কারো গুনাহ হয়ে যায়, গুনার জন্য তওবা করা ফরজ। বলেন গুনার জন্য তওবা করা কি ফরজ? আপনারা কি গুনাহ করেন না? আমরা করি না? গুনাহ হতে পারে না? সম্ভব তো, এটা সম্ভব না? গুনাহ হয় কি হয় না? কিন্তু গুনাহ হলে কি গুনার উপর থেকে যাবো নাকি তওবা করবো? গুনাহ হয়ে গেলে অবিলম্বে তওবা করো। কালকে করবো, মরার আগে করবো, এই তো, আর সামনে করবো, আর কত সামনে করবো, এরকম ডেট দিয়ে তওবা হয় না। তওবা যখন গুনাহ হবে সাথে সাথে গুনার জন্য তওবা করা ফরজ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুত তাহরিম 66 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বান্দাগণ, তোমরা
যখনই কোনো গুনাহ করে ফেলবে তখনই তোমরা কি করো? তাওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তাওবা। কি তাওবা? নির্ভেজাল তাওবা। আর তাওবা করলে আল্লাহ তাআলা পাপগুলো নেকি দ্বারা আল্লাহ বদলাই দিবেন। সূরা ফুরকানে রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। প্রত্যেকটা কথা কিন্তু দলিল দিয়ে বলতেছি, কোন কেসা না, কোন কাহিনী না, কোরআনের আয়াত থেকে দলিল দিচ্ছি। যদি কোন আয়াত কোন বিষয় কোরআনের আয়াত না পাচ্ছি, হাদিস থেকে দলিল দিচ্ছি। এগুলো শুনলেও সওয়াব, বসে থাকলেও সওয়াব। কিন্তু আমি যদি কেসা কাহিনী করি, এগুলোতে কোনো সওয়াব আছে না? বলেন, কোরআনের আয়াতগুলো আপনারা শুনতেছেন, আপনাদের সওয়াব আছে, আমি করতেছি, আমারও সওয়াব আছে। কিন্তু কেসা কাহিনী করলে কোনো সওয়াব আছে নাকি? আল্লাহ বলেন, হে ইমানদার বান্দাগণ, তোমাদের যদি কোনো তওবা গুনাহ হয়ে যায় তাহলে তোমরা তওবা করো। আল্লাহু আকবার। তওবা করবে কার কাছে? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, তাইবু আনিজ যামবি কামা লা যামবালা। যে গুনাহ থেকে তওবা করে তার জন্য কোনো গুনাহই নাই। আত-তাইবু হাবিবুল্লাহ। যারা গুনাহ থেকে তওবা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। ইজা আযনাবাল আবদু কানাত নুকতাতুন সাওদা। যখন কোনো বান্দা গুনাহ করে কলবে একটা দাগ করে যায়, আবার যখন তওবা করে তখন দাগটা দূর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, আমার নবী মনে হয় তওবা করতেন না? কত কি করতেন? তো নবীর কি কোনো গুনাহ ছিল নাকি? নবীর কিন্তু গুনাহ ছিল না। অথচ রাসূল বলেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি মিয়াতা মাররা। আমি নবী নিজে আল্লাহর কাছে 100 বার তওবা করি। হে মানব সমাজ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূলুল্লাহ, আমার তো আল্লাহ তাআলা মাসুম বানায় দিয়েছেন, নিষ্পাপ। নবীর কোনো গুনাহ ছিল না, ছিল নাকি? তারপরে আমি নবী আল্লাহর কাছে 100 বার মাপ চাই। এই মাপ চাই আমাদের জন্য। নবীজি মাপ চাইতেন। হ্যাঁ, মাপ চাইতেন কাদের জন্য? নবীর মর্যাদা বুলন্দির জন্য মাপ চাইতেন। আল্লাহু আকবার বলেন। নবী যদি দিনে রাতে 100 বার মাপ চাইতে পারে, তা আমরা কি মাপ চাইতে পারি না? 14 নম্বর আল্লাহর অধিকার, ওই ছেলেগুলোর ক্ষমা বের করে দেন, বের করে দেন বেয়াদব ছেলেগুলো। আল্লাহর উপর তাওয়াক্কুল করা। বলেন, কার উপর তাওয়াক্কুল করা? 14 নম্বর অধিকার আল্লাহ। তাওয়াক্কুল করবো কার? আল্লাহর উপর ভরসা করবো। আমাদের দেশে পাখিগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়, সকালবেলা যখন কিচির মিচির করে পাখিগুলো বের হয়, তখন ওদের জন্য কি খাবার দাবার রান্না করে? দেখছেন, আমার রাসূল বলেছেন, দেখো এই পাখিগুলো যখন বের হয়ে যায়, এরা কিন্তু এদের জন্য কেউ রান্না বান্না করে না। আবার বিকেলে যখন ঠোসা ভরে নিয়ে আসে, তখন এদের জন্য কেউ রান্না বান্না না করলেও যাই খালি ঠোসায় আসার সময় ঠোসাটা ভরাই নিয়ে আসে। রাসূল বলেছেন, লা তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুয়ুর। বলে, পাখি যেমন তাওয়াক্কুল করে, তোমরা যদি ওই ক্রম তাওয়াক্কুল করতে, তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা। বাসা থেকে যখন বের হয় তখন ঠোসা কিচ্ছু থাকে না, আবার যখন ফিরে আসে তখন পুরো ঠোসাটা ভরপুর থাকে। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো। সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা কি করো? তাওয়াক্কুল করো আল্লাহর কাছে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যায়। বলেন আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। হাসবুনাল্লাহ, আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, আমার জন্য কে যথেষ্ট? নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, আমার জন্য কত উত্তম আমার মাওলা অভিভাবক। নি'মান
নাসির, কত উত্তম সাহায্যকারী। আল্লাহর উপর তাওয়াক্কুল করবো আমরা। তাওয়াক্কুল করবো কার উপর বলেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে চাই। আল্লাহ বলছেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যে আল্লাহর উপর আল্লাহকে ভয় করে, কাকে ভয় করবে? يَجْعَل لَّهُ مَخْرَجًا, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বের করে দিবেন। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ, সে কল্পনা করতে পারবে না আমি আল্লাহ তার জন্য কোথা থেকে রিজিকের ব্যবস্থা করব। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে, আল্লাহকে ভয় করলে রিজিক দেওয়ার মালিককে আরো জোরে সবার মুখে তাহলে তাওয়াক্কুল করবো, ভরসা করবো কার উপর? আমরা ভরসা করি সরকারের। সরকারের উপর ভরসা করে যাবে, ভরসা করবো কার উপর? আল্লাহ। তাওয়াক্কুল তো আল্লাহ বলেন, আমরা তাওয়াক্কাল তো। 15 নম্বর আল্লাহর অধিকার, আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে আল্লাহকে ভালোবাসা। বলেন ভালোবাসবো কাকে? তবে হ্যাঁ আল্লাহকে। যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ভালোবাসতে হবে নবীকে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী হাদিস পাকের মধ্যে বলেছেন সালাসুম মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটা জিনিস যার মধ্যে থাকবে ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে। এক, আইয়াকুনাল্লাহু আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবকিছুর চেয়ে ভালোবাসতে হবে কাকে? ভালো যদি বাসতে চাও কাকে ভালোবাসবো? নবীকে বাসো। আল্লাহু আকবার। মানে আর আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ইত্তেবা করতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য লাগবে ইত্তেবা কার? নবীজির। আল্লাহু আকবার। 16 নম্বর অধিকার কি? দোয়া করা। এখানে হকুল্লাহ আছে, হকুল ইবাদ আছে। দোয়া করা। দোয়া করবো কার কাছে? চাইবো কার কাছে? দোয়া হলো মুখ্য ইবাদত। বলেন দোয়াটা কি? আর দোয়া মুখ্য ইবাদত। দোয়াটা হলো ইবাদতের মগজ, আর দোয়া হলো ইবাদত। দোয়াটা একটা ইবাদত। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বলে যে আল্লাহর কাছে চাইতে দেবে না, আল্লাহ তার প্রতি রাগ করে। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শাসা না লাগে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, চাও কার কাছে? দেওয়ার মালিককে। আরো ধরে সবার মুখে কার কাছে চাইবো? নাকি পীর বাবার কাছে? বাবা তুমি সন্তান দাও, সন্তান দিবে আল্লাহ। আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দেন, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, আল্লাহ যাকে চান বন্ধা বানা। পীর বাবা, আলেম বাবা, অমুক বাবা তিনি পারেন দোয়া করে দিতে, উনি উসিলা হবেন, কিন্তু তিনি সন্তান দিবেন না। সন্তান দিবেন কে? চাইব কার কাছে? যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাও, যখন কোনো কিছু প্রার্থনা করবে আল্লাহর কাছে প্রার্থনা করো। সূরা মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। আল্লাহু আকবার। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন, তোমাদের রব বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহু আকবার। যারা ইবাদত করতে, দোয়া করতে অহংকার করে, ওদেরকে বলো দাও তাদের ঠিকানা জাহান্নাম। চাইবো কার কাছে? এই একটা জরুরি হাদিস শুনেন রাসূলুল্লাহ, এটা বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলেন কি, কুল্লু নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, আল্লাহ প্রত্যেক নবীকে একটা স্পেশাল কবুলযোগ্য দোয়া আল্লাহ প্রত্যেক নবীকে অফার দিয়েছেন, গিফট দিয়েছেন। মানে কি? এর অর্থ হলো যে কোন নবী একটা দোয়া করবে এটা মিস নাই, একেবারে 100 কবুল। নবী কি বলেন জানেন? কুল্লু নবী কি তাজ্জালা কুল্লু নবী, প্রত্যেক নবী এটা দুনিয়াতে 1,23,999 জন নবী দুনিয়াতে এটা ব্যবহার করে ফেলছেন। আর ওয়াক্তা বাতুলি উম্মতি, আমি আমার দোয়াটা অফারটা এটা আমি জমা রেখে দিয়েছি হাসরের ময়দানে। যারা শিরক করবে না, শিরক করবে না, বিদআতে সাইয়্যা করবে না, অন্যায় করবে না, যারা ঈমান আনয়ন করবে, আমার এই দোয়াটা প্রত্যেক আমার উম্মতরা পাবে। যারা শিরক করবে না, ঈমানদার, মুশরিক নয় এমন ব্যক্তি আমার এই দোয়াটা লাভ করবে।
সেটা কি? সেটা হলো নবীর সুপারিশ। আপনারা কি নবীজির শাফাত চান কি চান? দেখি কারা 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 নারায়ে তাকবীর। অনেকে শাফাতে বিশ্বাসই করে না, অথচ হাদিসের মধ্যে লেখা আছে, বুখারীর বর্ণনা 4601 নম্বর হাদিস, রাসূলকে বলা হচ্ছে, দোস্ত ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। ওয়াকুল তুসমা, আপনি বলুন, আপনার কথা শোনা হবে। শাফাআতি আহলুল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, আমি নবী নিজের সুপারিশ করে তাদের জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। চাইবো কার কাছে? 5 ওয়াক্ত নামাজের পরেও চাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে, সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আবু উমামা আল বাহিলি থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন, দুবুরুস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যে দোয়াটা করা হয়, এই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। যাও ফরমাইল রাতের শেষ সময়ের দোয়া, এটা আমার আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার বলেন। রাতের শেষ সময়ের দোয়া কবুল করার মালিক কে? যারা বলেন কবুল করার মালিক কে? আল্লাহ কিন্তু কবুল করবেন। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব কি করব না? নাকি জুমার দিন যাব সবার শেষে, আসবো সবার আগে, দোয়াও নাই, কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, সব বাদ দিয়ে দ্রুত চলে আসবো? এটা কি হবে বাবা? এটা কি ঠিক হবে? আজানের সময় একটু দোয়া করবেন, এটা দোয়াটা কবুল হবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এই দোয়া করব না? আর জানাজা নামাজের দাফনের পরে মাইয়িতের জন্য একটু দোয়া করবেন। এমনি নামাজের মধ্যে তো করেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা বান্দার হক, আর বান্দার জন্য দোয়া করা। কি বলেন, করবেন কি বলেন? রাসূলুল্লাহ বলে দিয়েছেন সহিহ হাদিস, লিল মুমিনি আলাল মুমিনি সাত্তু খিসাল, এক মুসলমান আরেক মুসলমানের বান্দা, এক বান্দার হক কয়টা? এক মুমিন আরেক মুমিনের হক কয়টা বলেন? আরে ওরে সবার মুখে 6টা বলেন। কয়টা? 6টা। আরেক হাদিসে আরেকটা বাড়াই বলেছেন, মোট 7টার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, দেখা হলে সালাম। দেখা হলে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বলবেন। তিনি জবাব দিবেন, তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু বাড়াই বলবেন। কারণ কোরআনের মধ্যে ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রদ্দুহা, যা বলছো ওইটাই বরং তাকে রিটার্ন দাও অথবা একটু বাড়াই দাও। সালাম আমাদের সমাজে আছে না নাই? কম। সালাম চলে না, টাকা চলে, টাকা বেশি চলে, হ্যান্ডশেক চলে, মুসাফা হয় না। মুসাফা মহব্বত দিয়ে করতে হবে, 2 হাতে মুসাফা বলেন, 2 হাতে কি মুসাফা। তামামু তাহিয়াতুকুম বিল মুসাফা, তোমাদের সালামটা পরিপূর্ণ হয় মুসাফা দ্বারা। সুবহানাল্লাহ। মা মিন আবদিন ইয়াতাসাফাহান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এক মুমিন আরেক মুমিন যখন মুসাফা করে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মুসাফার পরে মুআনাকা হবে, রাসূলুল্লাহ মুআনাকা করেছেন জায়গা দিয়ে আল্লাহর সাথে। এরপর যদি মুরব্বী হন তাহলে 5 ছুঁয়ে সালাম করতে পারবেন। এটাকে কুবলাতুর রিজলে ওয়াল ইয়াদ, হাতে চুমাবেন অথবা আপনি পায়ে চুমাবেন। সুনানে আবু দাউদের 708 9 পৃষ্ঠা রাখা। ইমাম বুখারী আর আদাবুল মুফরাদের মধ্যে লিখেছেন বাবু কুবলাতুর রিজলে ওয়াল ইয়াদ, হাত পায়ে চুমু দেওয়া। সৌদি আরবে হাতে চুমা দেয়, ওই একটা মানে আর নিচের কেন নেই। শিরক হয়ে যায় নাকি? এবার শিরক হবে না, কখনোই না। শিরক না, শিরক হবে তখন যখন ইবাদত করবে। আমরা কি ইবাদত করি? ইমাম মুসলিম বলেছেন, ইমাম মুসলিম ইমাম বুখারীকে বলেছেন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, ইয়া উস্তাদ আল উস্তাদিন, ইয়া সাইয়্যিদ আল মুহাদ্দিসিন উবসুত রিজলাইকা, আপনি আপনার পা দুটো বাড়ায় দেন, ওকাব দিবেন, আমি পা দুটো চুমা দিয়ে একটু। মা পাশ করে সালাম করবেন, বাবার পাশ করে সালাম করবেন, এটাকে বলা হয় কদম বুচি। আর এটা আমাদের এখন চলে গেছে সেলামি, টাকা দিলে করে, না করে করে না। এটা বিয়ের সময় আর ঈদের সময় চলে, কিন্তু এটা একটা সুন্নতি আমল। এই আমল আমরা করি না কেউ। হাতে চুমা দেন, কপালে চুমা দেন, আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। তবে পীর যেন এমন না হয় পাটা বাড়ায় দিবে, পা বাড়ায় দিলে চুমু দিবে, এরকম চুমু দিবে না, কথা বলেন, চাইবে না। কেউ মহব্বতে যদি করে এটা করতে পারে, এটা করতে পারে, কোনো আপত্তি নাই। তবে সেজদা দেওয়া যাবে না। সেজদা দেওয়া যাবে না। সেজদা আর মাথা নিচু করে কদম গুচি করা এক জিনিস নয়। এটা না বোঝার কারণে সমাজের মধ্যে ফিতনা আছে। কথা বলেন, যারা বলেন তা আমরা দোয়া করি, করবো কি করবো না? 1
মুমিন আরেক মুমিনের 6টি অধিকার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখা হলে সালাম দিবে। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কারো বাসায় গেলে সালাম দিবেন। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। আমরা তো একজন আরেকজনকে মোবাইল করতে করতে বাসার ভিতরে ঢুকে যাই না, সালাম না দিয়ে বাসার ভিতরে ঢোকার পারমিশন ইসলাম দেয় নাই, কোনো পারমিশন নাই। তার বাসায় সালাম না দিয়ে ঢোকার কোন পারমিশন আছে? যারা বানায় আরো যারা বানায়, আমরা গিয়ে খালি কলিং বেল দিই, কলিং বেল নয়, সালাম দিব। সবাই বলে আরো জোরে সালাম দিবেন। সালাম সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখা হলে সালাম। আমরা সালাম দিই আমার পীরের মুরিদ কিনা, আমার পীরের মুরিদ না হলে সালাম দেই না, আমার দলের লোক কিনা এটা আমরা দেখি না। চেনা চেনা রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলামে খালি, এটাও বুখারীর না, হুজুর ইসলামের উত্তম কাজ কোনটি? রাসূল বলেন তুতিমু তুআম ওয়া তাকরিমু সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চেনা চেনা সবাইকে সালাম দেওয়া। আল্লাহু আকবার। এটা বান্দার অধিকার, বরং এটা বান্দার কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইয়াশহাদু জানাজাতাহু ইযা মাতা। মানুষ যখন মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। আর মানুষ মারা গেলে জানার অংশগ্রহণটা ফরজে কিফায়া, এটা ফরজে কিফায়া। কিছু সংখ্যক লোক গেলে হবে। এই কিছু সংখ্যকের কথা বলতে যায় অনেকে যায়, একজন গেলে হবে। এই যে একজন গেলেই হবে করেন, আপনি যদি মরবেন তো মানুষের মনে করো না গেলেও চলবে। অথচ রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করলো তার আমলনামায় উহুদ পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। জানাজা করার পরে যদি দাফন কাফনে অংশগ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন তাকে 2টা উহুদ পরিমাণ সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। জানাজা যাবেন তো নাকি? দাফন করবেন তো নাকি? দৌড়ে চলে আসে অনেকে, খালি জানাজা করে চলে আসে। জানাজাও করবেন, দাফন কাফনও করবেন। মাইয়াতকে গোসল দেওয়া দরকার। রাসূল বলেন মান গাসসালা মাইয়াতান, যে মাইয়াতকে গোসল করবে আল্লাহ তার জীবনের বড় বড় কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা তার জীবন থেকে মিটাই দেবেন। সে নিষ্পাপ হয়ে যাবে। মানে হাফারা লি আখিহি কবরান, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কবর খনন করবে, আল্লাহ নবী বলেন ওই লোক তার জীবনে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। আর যে তার ভাইয়ের লাশ খাটিয়াটা জানাজা কাঁধে বহন করে নিয়ে যাবে, যত পা দিবে, যত কদম রাখবে, এক একটা কদমে 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 এক একটা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এগুলো তো আমরা করতে চাই না। আমরা একজন একজনের গীবত করি, শিকায়াত করি, হিংসা করি। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হিংসা করা যাবে না। এক ভাই আরেক ভাইয়ের সাথে হিংসা করা যাবে না। ইয়াকুমুল হাসাদ, রাসূলুল্লাহ বলে দিয়েছেন তোমরা হাসাদ থেকে, হিংসা থেকে বেঁচে থাকো। ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। কেন? ফাইনাল হাসাদা তাকুলুল হাসানাত। হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। কামা তাকুলুন নারুল হাতা, আগুন যেমন কাঠকে জ্বালায় করে সারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। হিংসা করা যাবে না। যারা বলে আমরা সূরা ফালাকের মধ্যে বলেছি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা। এরপরটা তো বড় কঠিন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে হাসাদকারী হিংসা থেকে বাঁচতে চাই, আপনারা কি চান? আপনারা তো কেউ হিংসা করেন না? করে হিংসা করেন? সব দলতুল আজব বসে আছে। আল্লাহ কেউ হিংসা করে না। আমাদের এলাকায় তাহলে হিংসা মুক্ত এলাকা নাকি? হিংসা আছে না? নাই না? আরে বাবা, পীরে পীরে হিংসা, আলমে আলমে হিংসা, ডাক্তারে ডাক্তারে হিংসা, বক্তায় বক্তায় হিংসা, ইমামে ইমামে হিংসা, বাপ মা, মা বাবা, বাপ মা দুজনে মিলে স্বামী স্ত্রী হিংসা, ছেলে বাপ হিংসা, বাপ বেটা করে না, ভাই ভাই হিংসা। আসমানের প্রথম অপরাধ হিংসা, অহংকার। কে ইবলিস হিংসা করে না? ইবলিস করেছে কি? আমার আল্লাহ বানাইছে আগুন দিয়ে, শিখা দিয়ে, আগুনের কাজের উপরে উঠা আর মাটির কাজের নিচে যাওয়া। আমার সেজদা করতে কয়, আমি কেন সেজদা করবো? ও মাটির তৈরি, হিংসা করছে, না আমি সেজদা করবো না। আসমানের প্রথম অপরাধ হলো কি? হিংসা এবং অহংকার। জমিনের প্রথম অপরাধ হাবিল আর কাবিল। কাবিল হত্যা করলো না হাবিলকে, কেন? হিংসা। ভাইরে একসাথে আমার খুঁজে যেটা হলো, জন্ম নিল লিয়াজা আর আকলি, মানে এই যে একজন সুন্দর বিশ্ব সুন্দরী হাবিলের সাথে যেটা হলো
ওইটা হলো একটু কম সুন্দরী, আর কাবিলের সাথে যেটা হলো এটা বেশি সুন্দরী। আল্লাহর নিয়ম কাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে ওইটা হবে, ওটা পাবে হাবিল মেয়েটা, আর হাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে ওইটা পাবে কে? কাবিল। এখন কাবিল বলছে আমার সাথে যেটা হয়েছে এটা বিশ্ব সুন্দরী, ওইটা হবে তোমার, এটা হবে না। আমার বউ কম সুন্দরী হবে, তোমার বউ বেশি সুন্দরী হবে, প্রশ্নে আসে না। আমি তোমার হত্যা করেই ছাড়বো, এই যে হিংসা। আমার পাশের বাসা এরকম হবে, এটা হবে না, হিংসা। একজন আল্লাহর ওলি ছিলেন হুজুর, এটা একটা কেচ্ছা কাহিনী। আল্লাহর ওলি এসে জঙ্গলে থাকে, কথা বলেন, জঙ্গলে আল্লাহর ওলি থাকে। শুনছে সব মানুষ যায় হুজুরের কাছে, দোয়া নেন, পানি পরা নেয়, ফোকায় নেয়, যা দোয়া করে দেয় হুজুর এটা কবুল হয়ে যায়। এক যুবক গেছে, হুজুর শুনছি সবাই খালি আপনার সুনাম করে, দোয়া আপনি করলেই নাকি সব কবুল হয়ে যায়, দোয়া করলেই নাকি সব লাগে যায়। হুজুর আমার জন্য একটু দোয়া করুন। বাবা কি লাগবে দোয়া বলো? হুজুর আমার এতিম মানুষ, হুজুর আমার তেমন কেউ নাই, আমার একটা জীবনের আশা হুজুর, খুব গরিব আমি, আমার একটা একতলা বিল্ডিং হলে হুজুর আমি ঘুমাই, একদিন হলে ঘুমাই যেতে পারি। বেশ ভালো, একতলা বিল্ডিং হলে ঘুমাই যাবা, ঠিক আছে। আল্লাহ চক্ষু বন্ধ করে বলেন, বাবা তোমার যদি একতলা হয় তো তোমার চাস্তো ভাই পাশের যেটা আছে ওটা হলো দোতলা, কয়তলা বলে হুজুর আমার বিল্ডিং লাগবে না। দেখেন হিংসাটা কারে বলে, ওর হবে একতলা, ওর হবে কি চাস্তো ভাই, ওই চাস্তো ভাইয়ের সাথে আমার হিংসা। তুমি না একটু আগে বললে আমার কেউ নেই, ওর সাথে আমার ছোটকাল থেকে হিংসা। হুজুর আমার লাগবে না, বিল্ডিং এ লাগবে না, ওর যদি দোতলা বিল্ডিং আর আমার একতলা হবে হুজুর আমি পারবো না, সহ্য করতে পারবো না, আমার বিল্ডিং দিয়ে না। কিছুদিন পরে আবার মনে করছে যাই হুজুরের কাছে যাই, ও হুজুর আপনারটাই ঠিক, আমার একতলা হলে যদি দোতলা হয়, ডাবল হয়, তাহলে ওইটা খালি অন্যদিকে ঘুরাই দেয়। বলে কি হুজুর আমার চোখ কয়টা, দুইটা। হুজুর তাহলে আমার যদি একটা চোখ কানা করে দেন, তাহলে আমার চাষতে পারতে দুইটা চোখ কানা হবে। আমার যদি একতলা বিল্ডিং হয় তাহলে ওর হবে দোতলা বিল্ডিং। হুজুর আমার ওই একটা চোখ বাম চোখ কানা করে দেন, আমার বাম চোখটা কানা হলে ওর ডান চোখ বাম চোখ দুইটাই কানা হবে। আমার এক চোখ, আমার একতলা হলে যদি ওর দোতলা হয়, আমার এক চোখ কানা করে দিলে ওর দুই চোখ কানা হবে। আমার একটা চোখ কানা করে দেন, ওর দুইটা চোখ কানা হবে। ওর কিছু দেখলো না, ওর দোতলায় কি আর চারতলায় কি, আমার একটা চোখ তো থাকবে, এইটা চোখ দিয়ে আমি একতলা বেশিটা দেখে চলে যেতে পারবো। হিংসা আছে না নাই? সমাজ নাই না? আছে 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 হিংসা আছে। কত জনে যে হিংসা করে। মারা গেলে জানা যায় যাবেন। 3 নম্বর অধিকার, যখন অসুস্থ হবে তখন তার সেবা করা। অসুস্থ হলে কি আমরা সেবা করি? হ্যাঁ সেবা করে। মরে না কেন? এটা মরলে তো খালি হইল পথ, না মরলে পথ খালি হবে না। আহা দেখেন না আজকে একজন বক্তা মারা গেছে, আল্লামা লুৎফর রহমান সাহেব, খুব ভালো মানুষ ছিলেন, লক্ষ্মীপুর নোয়াখালী, আমারও খুব আদর করতেন, খুব দার্শনিক বক্তা ছিলেন, অনেক শিক্ষিত বক্তাদের মধ্যে একজন, যে মানে ঘরানার হোক আলেম হোক না কেন, কিন্তু মানুষকে মূল্যায়ন করতে জানতো। খুব মুরব্বী মানুষ, খুব মুআদ্দাব ছিলেন তিনি, ছোটদেরকে স্নেহ করতেন। মুরব্বী বক্তাদের মধ্যে একজন অন্যতম, দার্শনিক বক্তা, সুন্দর আলোচনা করতেন, আলেমও ভালো, আলহামদুলিল্লাহ। আমার কথা হলো, যার ভালো গুণ আছে এটা বলতে হবে মানুষ হিসাবে, আল্লাহ তাকে মাফ করে দিই বলে আমি, আর বলে আমি, এই তো এভাবেই তো সব বিদায় হয়ে যাবো। আপনার কেউ কি থাকবে? কত আলেম ছিল, আস্তে আস্তে করে ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিফadlil উলামা বিমাউতিল উলামা। আলেমদের বিদায় দেওয়া, মওতুল আলেম, আলেমদের বিদায়ের মাধ্যমে কিন্তু এইভাবে কিন্তু চলে যাবে। আস্তে আস্তে করে আলেম বিদায় হয়ে যাচ্ছে। নামিবুকে আলেমান ইত্তাখাযান নাস রুউসান জুফা। আলেম থাকবে না, তখন মানুষ জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, ফাসুলু, তাদেরকে প্রশ্ন করা, ওয়াক্তা হবে গায়রে ইলমিন, এলম ছাড়া ফতোয়া দিবে, ফাদাল্লু আদাল্লু, নিজে তোমরা মানুষদেরকে গোমরাহ করো। কথা বলে আজকে তো এই সমস্যা হয়েছে, লেখা নাই, পড়া নাই, কিছু নাই, মাওলানা বুঝা, মাওলানা কি মাওলানা, স্বামীর কথা বলে কেমনে মাওলানা, লেখা নাই, পড়া নাই, মাওলানা। আর বাংলাদেশের সর্বনিম্ন ডিগ্রি হলো আল্লামা, আল্লামা দিয়ে শুরু। এই তো আমাদের কোরআন নাই, হাদিস নাই, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআন হাদিস নাই, কেচ্ছা খাই নাই। এখানে যদি আমি এখন আসামাসি করতাম, ফালাফালি করতাম আর টান মারতাম,
জিকির করতে করতে যদি বাসে উঠতাম তাহলে দেখতেন কতজনে জমা হয়ে যেত সার্কাসটা দেখে আসে। কিন্তু কোন হাদিস বলবেন আপনি, তখন মানুষ পাওয়া যাবে না। কথা মানে এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে, এটা আমাদের সমস্যা। মারে দা অসুস্থ হলে দেখতে যেতে হবে। কথা বলেন ওইসম্মেত হয়ে যা কেউ যখন হাঁচি দেবেন হাঁচির জবাব দিতে হবে। হাঁচি দেওয়ার পরে তিনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যেভাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। বলি আমরা জানি না। আবার এক ব্যক্তি তো নাস্তিক টাইপের শুধু বলেই ফেলছে যে পরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, এগুলো কি বলা কথা? বলে কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা বলি না ভাই কেমন আছে? বলে আলহামদুলিল্লাহ। এটা কেন বলবো? কেমন আছো? ভালো আছি। ব্যাস, ভালো আছি এটা তুমি বলতে পারো। আমি আরবিতে বললাম আলহামদুলিল্লাহ, এটা কেন বলা যাবে না? বলেন এটা তো আরো সুন্দর ভাষা। আলহামদুলিল্লাহ এটা প্রশংসামূলক, এটা হাদিসের ভাষা, এটা কোরআনের ভাষা, এটা নবীদের ভাষা। আল্লাহু আকবার। এই তো আমাদের দেশের চিন্তাবিদ, আমাদের দেশের নাস্তিকগুলোর অবস্থা হলো এই। সাবধান, আমানতগুলো যথাযথ আদায় করতে হবে। আল্লাহর অধিকার আমানত, আমানতের খেয়ানত এটা কিয়ামতের আলামত, এটা মুনাফিকের আলামত। কথা বলেন আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, এটা মুনাফিকের আলামত। আমাদের মধ্যে আমানতদারিতা নাই। রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয় রে, নয় রে, নয় রে, যার মধ্যে আমানতদারিতা নেই। আমানতদারিতা না থাকলে ব্যক্তি ঈমানদার হওয়া যায় না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো মাতা সা ইয়া রাসূলুল্লাহ, কবে কিয়ামত হবে নবীজি? নবী বলে কিয়ামত নিয়ে তো কেন টেনশন করছো? কিয়ামত কবে হবে? যা হওয়ার হয়ে যাবে। মাতা সা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বলেন ইজা দুজ্জাতিল আমানা ফান্তাদিরাস সাআ। মানুষের মধ্যে যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত হবে। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কখন মানুষের মধ্যে আমানতদারিতা নষ্ট হয়ে যাবে? নবীজি বলেন ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদিরাস সাআ। যখন অযোগ্য ব্যক্তি অযোগ্যতার চেয়ারে বসে যাবে, মসজিদ কমিটিতে যখন সুদখোর, ঘুষখোর, বেপরদাগিরি, বেহাপানা, বেলাল্লাপানা মানুষগুলো যখন এসে যাবে, জাহিলগুলো যখন আলেম সাজবে, মুফতি গায়রে মুফতি যখন মুফতির সামনে, মুফাসসির না মুফাসসিরের চেয়ারে যখন বসে যাবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে, রাসূলুল্লাহ বলেন কেন তুমি দূরে মনে করবে না? কিয়ামতটা খুব কাছে রে, কাছে রে। কথায় আমানত আছে, মানুষের হাত দেহের আমানত আছে, আছে না নাই? রাষ্ট্রের আমানত আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত যথাযথ ব্যক্তির কাছে আমানতের বিষয়টি পৌঁছে দিতে হবে। আমানতের খিয়ানত মুনাফিকের আলামত। রাসূল বলে দিয়েছেন বুখারীর বর্ণনা আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটা খাসলাত যদি, বৈশিষ্ট্য যদি কারো থাকে, ওই লোকটা নিরেট মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। ইজা হাদাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে। ওয়া ইজা উতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। ওয়া ইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে খারাপ করে। ওয়া ইজা ফাসানা ফাজারা, গালি দিলে বাপ-দাদার নাম তুলে গালি দেয়। গালি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া, গালি দেওয়া এটা হলো পাপাচারী। আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করা এটা কুফরি। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদি কান্নামা কাতালান নাস জামিয়া। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, হত্যা করবে, হত্যা করবে, হত্যা করবে, মনে রেখো, মনে রেখো, ওই লোকটা যেন গোটা মানবতাকে হত্যা করে ফেললো। চলে কি চলে না? এগুলো চলে না? কি বলে না? এগুলো চলে। উপস্থিত অনুপস্থিত সবসময় মানুষের কল্যাণ কামনা করতে হবে। আমরা তো কল্যাণ কামনা করি না, পারলে বাস দেই, ভালোবাসা দিই না, ভালোবাস দেই। আমরা কি একজন আরেকজনকে ভালোবাস দেই? ভালোবাস দেই, ভালোবাসা দেই না। আমরা কি বাস দেই? ভালোবাস, ভালোবাসা নয়, ভালোবাস দিয়া। অথচ দেওয়া দরকার ভালোবাসা। রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ফা ইযা ফাআলতুমুহু তাহাবাতুম ওয়াফশুস সালামা বাইনাকুম। আল্লাহু আকবার। আমি কি তোমাদেরকে বলবো না
আল্লাহ রাসূল বলেছেন না তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমানদার হবে। ওয়ালা তুমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা তুমিনু, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একজন আরেকজনকে পরস্পরের মধ্যে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না থাকবে। ভালোবাসা নাই, ভালোবাসার জায়গা দখল করে নিছে ভালোবাস। সালাম করো, সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পাবে। মানুষ যখন গোমরা হবে, পথভ্রষ্ট হবে, তাকে পথ দেখায় তোমার এটা বান্দার হক। বান্দার মধ্যে প্রতিবেশীর হক আছে নাই? যারা বলেন না প্রতিবেশীর হক নাই, আমার ভাইয়ের হক নাই, আমার বন্ধুর হক নাই, মায়ের হক নাই, বাবার হক নাই, এগুলো তো বান্দার হক। আল্লাহ বলছেন বান্দা তোমার মা বাবার অধিকার আদায় করো, মা বাবার সাথে সুন্দরতম আচরণ করো। তাহলে আল্লাহর ইবাদতের পরে আমরা ইহসান করবো, আল্লাহ করবো ইবাদত, আর ইহসান করবো মা বাবা। ইবাদত হবে আল্লাহ, ইহসান হবে মা বাবা। বলেন ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদত হবে আল্লাহ, ইহসান হবে মা বাবা। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। ইহসান হবে কার? সবার মুখে, সবার মুখে মা বাবার ইহসান করতে হবে। আল্লাহু আকবার বলেন। মা বাবার ইহসান নাই তো রাসূল বলেন রেদা রব্বে রেদা ওয়ালা সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালা, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। আমরা কি মা বাবার সাথে ভালো ব্যবহার করতে চাই কি চাই না? বলেন না, বলেন না, বলেন না। কি আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবো? করবো, করবো, করবো। আমরা মা বাবার সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। যদি আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের জীবনের কোনো লাভ নেই। ইবনে আদি আল কামাল কিতাবের মধ্যে ইবনুল আদি তিনি বর্ণনা করেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা পদতলে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করব নির্দেশ দিয়েছি। নির্দেশ দিয়েছেন কে? আরো যারা বলেন আল্লাহ। মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে কি হবে না? মা বাবার আনুগত্য করতে হবে কি হবে না? রাসূলুল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট করে, যে ব্যক্তি তার মা বাবার আনুগত্য করবে, মা বাবার দিকে তাকায়, তার মা বাবার দিকে তাকাইলে এক একটা তাকানোর মধ্যে মান নাযারা ইলাল ওয়ালিদাইন, মা বাবার দিকে তাকানো তো ইবাদত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। শুআবুল ঈমানের মধ্যে একটি হাদিস আসছে, মান নাযারা ইলা ওয়ালিদাইহি, যদি হাদিসটি দঈফ থাকে ফজিলতের দিকে গ্রহণযোগ্য। মান নাযারা ইলা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার মা বাবার দিকে নজর করবে, রহমতের নজরে। কিসের নজরে? এক একটি নজরে আল্লাহ এক একটা কবুল হজ্জের সওয়াব আল্লাহ লিখে দিবেন। সাহাবী বললেন হুজুর আমি যদি 100 বার তাকাই, বলে যাও 100টা কবুল হজ্জের সওয়াব আল্লাহ লিখে দিবেন। আল্লাহু আকবার বলে। কিন্তু আমাদের এগুলো তো নাই। তবে মা বাবা যদি মদ খাইতে বলে খাওয়া যাবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর
যাবে না। মা বাবার খেদমত করা যাবে? ওই জন্য যদি এমন কথা বলে যে কথা আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ হয়, এই কথার জন্য এই আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ হয়, এরকম কোন আদেশ, এরকম কোন খেদমত মা বাবার করা যাবে? কখনো না। তবে আল্লাহ বলছেন وَإِنْ جَاهَدَكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا যারা দুজন তোমাকে আমার সাথে শিরক করতে চাপ প্রয়োগ করে, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের আনুগত্য করবে না। فَلَا تُطِعْهُمَا মা বাবার আনুগত্য করা যাবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের প্রথম দায়িত্ব কি? জীবিত অবস্থায় 10টা অধিকার মা বাবার প্রতি। বলেন কয়টা? 1 নম্বর, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা যদি প্রয়োজন হয়। মা বাবার যদি খাবার দাবারের প্রয়োজন হয় তাদের খাবার দেওয়া। কিন্তু মাছটা আনার পরে মাছের মাথা, মুরগির পরে মুরগির কলিজা, ভালো জিনিসগুলো শ্বশুরের জন্য রেখে দিলাম আর মা বাবার জন্য দিলাম ওই হাড্ডিটা আর কাঁটাটা, তা কিন্তু হবে না। হবে নাকি? 2, মা বাবার যদি পোশাকের প্রয়োজন হয় তাদের পোশাকের ব্যবস্থা করা। মা বাবার বলে না। 3, তাদের খাদ্যের ব্যবস্থা করা। 4 নম্বর, তারা ডাকলে সাড়া দেওয়া, তাদের কাছে উপস্থিত হওয়া। মা বাবা যদি ডাকেন, ডাকে সাড়া দেওয়া যাবে না? উপস্থিত হওয়া যাবে না? রাসূলুল্লাহ 1000 বছর আগে বলে দিয়েছেন, এমন একটা সময় আসবে মা বাবাকে তুলে ফেলে দেবে আর বন্ধু বান্ধবকে কাছে রাখবে। সুনান তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتقد البيت ولا والامانه مقدمه والزكاه مقدمه تؤمن على غير الدين حتى رجل امرته واقى امه وابنى صديقه واكسى اباه وجهرت الاصوات بالمساجد وساد القبيله فاسد وكان سيد القوم ارجلهم وكل بلد وقامت الشر وجهرت القينات والمعاجب وشربت الخمر ولا ياخذ هذه الامه اولها فارتكب من ذلك ريحا حمراء وزلزله وخصفا ومسخا وقذفا رواه الترمذي। রাসূল বলেন, পৃথিবীর মধ্যে বিপদ আসবে যখন মানুষ বন্ধু বান্ধবকে কাছে ডাকবে, বাবাকে দূরে ফেলে দিবে, মাকে কষ্ট দেবে। অথচ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। বলেন, মা বাবাকে কষ্ট দেওয়া কি? হাদিসের মধ্যে আসে, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানাওয়াহাত ওয়া কারিহা লাকুম কিলা ওয়া কাল ওয়া কাসরাতাস সুআল ওয়া ইদাআতাল মাল। আল্লাহু আকবার। শরীয়ত বিরোধী না হওয়া পর্যন্ত তাদের আনুগত্য করো, তাদের সাথে নম্র স্বরে কথা বলো, তাদেরকে ধমক দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কি ধমক দেওয়া যাবে? ওয়া কুলু লাহুম কাওলান লাইয়িনা, নরম স্বরে কথা বলতে হবে। কাওলান সাদীদা, তাদের নাম ধরে না ডাকা। আয় মা বাবার নাম ধরে ডাকা যাবে? শুনেছি এখন ট্রেডিশন হয়েছে মা বাবার নাকি নাম ধরে ডাকতেছে। নাউযুবিল্লাহ, আল্লাহ জানে কি যে হবে আর কদিন পর। আয় মা বাবার নাম ধরে ডাকা যাবে? তাদের পিছনে হাঁটা, সামনে না হাঁটা। মা বাবা যদি একসাথে, আপনি মা বাবার সাথে চলেন, তো মা বাবাকে সামনে দিবেন, আপনি পিছনে পিছনে চলবেন। অনেক ছেলে আছে মা বাবার সামনে সামনে চলে, বিয়াদবি। কথা বলেন নাকি? বিয়াদবি। তাদের সন্তুষ্ট রাখা, তাদের কষ্ট না দেওয়া। যখন নিজের জন্য দোয়া করবে তখন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দোয়া করা। ইন্তেকালের পরেও তাদের 5টা দায়িত্ব আছে। বলেন, ইন্তেকালের পরে কয়টা দায়িত্ব? আর জীবিত অবস্থায় দায়িত্ব হলো 10টার কথা বললাম। ইন্তেকালের পরে 5টা দায়িত্ব। সন্তানের সৎ হওয়া। কি হওয়া? আপনার মা বাবা যে আপনাকে রেখেছে, আপনি এমন কোন অন্যায় করবেন না যে